এইচএস বেঙ্গলি কোশ্চেন পেপার 2024, এইচএস বেঙ্গলি সাজেশন 2024, উচ্চ মাধ্যমিক বাংলা। তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন? কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? চেয়ারের ওপর যিনি বসে আছেন তাঁকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের ওপর কে বসেছিলেন? লেখক। তাঁকে কোথায় দেখেছিলেন? লেখকের এই স্থান দেখার। ওয়েলকাম এভরিওয়ান। রাত পেরোলেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক 2024। রাত পেরোলে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা। প্রথমেই আমি 2024 সালের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক, তোমাদের সকলের পরীক্ষা ভীষণ ভালো হোক। তো রাত পেরোলে রয়েছে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা, এইচএস বেঙ্গলি কোশ্চেন পেপার 2024, এইচএস বেঙ্গলি সাজেশন 2024, উচ্চ মাধ্যমিক বাংলা। শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে পড়তেই হবে, কারণ এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি চূড়ান্ত, ঠিক আছে। পাশাপাশি যে প্রশ্নগুলো শেষ মুহূর্তে বাজিমাত হিসেবে পড়তে হবে সেগুলো শেয়ার করে দিব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। উচ্চ মাধ্যমিকের সমস্ত প্রশ্ন, সমস্ত সাজেশন তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলির জন্য। এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাওয়া যাচ্ছে, সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, উচ্চ মাধ্যমিক বাংলা নিয়ে একদমই চিন্তা করবে না, বাংলা পরীক্ষা সকলের ভীষণ ভালো হবে, ঠিক আছে। এখানে গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, ভাষা, সাহিত্যের ইতিহাস, প্রবন্ধ রচনা রয়েছে, একদম চিন্তা করবে না। এবং সবচেয়ে বড় কথা, কোনো অসাধু উপায় অবলম্বন করবে না, ঠিক আছে। কারণ 2024 উচ্চ মাধ্যমিকে কিন্তু একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, ঠিক আছে। প্রশ্নপত্রে যেরকম বারকোড, তারপরে কিউআর কোড থাকছে, পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে একাধিক কিন্তু বজ্র আচরণের ব্যবস্থা করা হয়েছে। সুতরাং কেউ কিন্তু অসাধু উপায় অবলম্বনের চেষ্টা করবে না, ঠিক আছে। এবং পরীক্ষায়, যেটা আমি আগেও বলেছি, কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না। যারা সব লিখে আসতে পারবে পাস করে যাবে। শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে উচ্চ মাধ্যমিক বাংলা যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এইচএস বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশন 2024, পাশাপাশি পরবর্তী সাজেশনগুলোর জন্য, পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো দেখো, প্রথমেই মহুয়ার দেশ। মহুয়ার দেশ থেকে কি কি পড়তে হবে তোমরা স্ক্রিনশট করে রাখো, ঠিক আছে। পাশাপাশি একটা কথা বলে দিতে চাই, তোমাদের বিষয়বস্তুগুলো ভালো করে পড়ে নেবে এবং এই প্রশ্নগুলো পড়া থাকলে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু সেখান থেকে লিখতে পারবে, ঠিক আছে। পাশাপাশি আমি দেখি ক্রন্দনরতা জননীর পাশে, ঠিক আছে। আমি তা পারি না, কেন ভালোবাসা, কেন বা সমাজ কিসের মূল্যবোধ, ঠিক আছে। জননী কেন ক্রন্দনরতা, এই জিনিসগুলো দেখে রাখবে। এগুলো পড়লে এখান থেকে অন্য কোনো প্রশ্ন আসলেও কিন্তু পারবে, ঠিক আছে। এবং বাংলার জন্য অবশ্যই তোমরা সকলেই জানো, বাংলার জন্য সম্রাট এক্সক্লুসিভ, সেখানে কিন্তু তোমরা বাংলা ক্লাস, বাংলার ভিডিওগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো, ভাত থেকে কি কি পড়তে হবে স্ক্রিনশট করে নাও। কে বাঁচায় কে বাঁচে থেকে দেখো, মৃত্যু দেখার পর মৃত্যুঞ্জয়ের অবস্থা, মৃত্যুঞ্জয়ের অন্তিম অবস্থা, মাইনের তারিখের দিন কি ঘটেছিল, নিখিল বা মৃত্যুঞ্জয় চরিত্র, ঠিক আছে। আচ্ছা নেক্সট, ভারতবর্ষ। ভারতবর্ষ থেকে কি কি পড়তে হবে, বুড়ির চেহারা ও সাজ পোশাক, ঠিক আছে। এগুলো স্ক্রিনশট করে নাও। নেক্সট নেক্সট পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এখান থেকে বিষয়বস্তুটা ভালো করে পড়ে রাখবে, তাহলে সেখান থেকে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু পারবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও। আমি আর পড়ে শোনাচ্ছি না, কারণ তাহলে ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে। তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও, বা পিডিএফ এর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাওয়া যাচ্ছে, সেখান থেকেও কিন্তু তোমরা এই পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। দেখো, চিত্রকলা থেকে কি কি পড়তে হবে, চলচ্চিত্র থেকে, বিজ্ঞান চর্চা থেকে, ক্রীড়া থেকে, বাংলা গানের ধারা, ভাষা বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব, মানুষ মানচিত্রের মধ্যে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ছাত্র কর্তব্য, উন্নয়ন ও পরিবেশ, বিশ্ব উষ্ণায়ন। প্রবন্ধ রচনার মধ্যে দেখতে পারো সংস্কৃতি, দেশপ্রেম, কুটির শিল্প। বিতর্কের মধ্যে মোবাইল,
পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাফল্যের মাপকাঠি নয়, একান্নবর্তী পরিবার, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো। জীবনীর মধ্যে মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সমরেশ বসু, ঠিক আছে, স্ক্রিনশট করে নাও। তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য, পরবর্তী সাজেশনগুলোর জন্য, প্রশ্নগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।